আমরা ব্রেকআউট ট্রেড তো করি, কিন্তু ব্রেকআউট ট্রেড করবার সময় কি ভলিউমকে দেখি? ব্রেকআউট হবার সময় ভলিউম যদি আমরা না দেখে ট্রেড করি, এটা সব থেকে বড় মারাত্মক একটা ভুল ব্রেকআউট যারা ট্রেড করে তাদের ক্ষেত্রে। তো ব্রেকআউট ট্রেডিং এর ক্ষেত্রে ভলিউম কি ইম্পর্টেন্স রাখে এবং ভলিউমকে দেখার পরবর্তী ক্ষেত্রে ব্রেকআউট ট্রেড করলে কি ধরনের প্রফিট আসতে পারে, সেই ব্যাপারে আজকের এই ভিডিওটা আমরা করতে চলেছি। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি এই ব্যাপারে, এই ভলিউম ব্রেকআউট স্ট্র্যাটেজির ব্যাপারে ডিটেলসে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। এবং ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো প্রথমেই দেখার জন্য। তো চলুন আমরা শুরু করি। রাইট, প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা সূচিপত্র দেখব, টেবিল অফ কন্টেন্টস। কি কি আমরা আজকে এই ভিডিওতে দেখব? প্রথম হচ্ছে যে ব্রেকআউট এ ভলিউমের গুরুত্ব কি, রাইট? কেন এত গুরুত্বপূর্ণ ভলিউম, সেটা আমরা দেখার চেষ্টা করবো। ভলিউম কি বোঝায় মার্কেটে, মার্কেটে কি বোঝায় ভলিউম, ভলিউমটা কেন আমাদের এত কাছে ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখার চেষ্টা করব। লো ভলিউম ব্রেকআউট কেন ডেঞ্জারাস, কেন ডেঞ্জারাস? যে কোনো সময় আমরা স্টপ লস হতে পারে, কারণ সেখানে ভলিউম নেই, সেখানে পার্টিসিপেট নেই, সেখানে সৈন্য নেই, বায়াসটা নেই। সেটা আমরা বুঝবো, স্টেপ বাই স্টেপ বুঝবো। হাই ভলিউম ব্রেকআউট কিভাবে আমরা চিনবো, তার কি কি স্টেপ দেখলে আমরা বুঝবো যে এই ব্রেকআউটটা ঠিকঠাক আছে এবং উইথ হাই ভলিউম, রাইট? সেটা আমরা দেখার চেষ্টা করবো। এবং পারফেক্ট ভলিউম ব্রেকআউট সেট আপ, স্টেপ বাই স্টেপ কি দেখবো, তারপরে কি করব, তারপরে কোথায় এন্ট্রি নেবো, কিভাবে নেবো, সব আমরা স্টেপ বাই স্টেপ দেখবো এবং সেটা এক্সাম্পল সহ, উদাহরণ সহ দেখার চেষ্টা করবো, যাতে আপনারাও সেই জিনিসগুলোকে দেখে আপনারা পরবর্তী ক্ষেত্রে এই ভলিউমকে দেখে ব্রেকআউট এটা এক্স্যাক্টলি ভালো জায়গায় করতে পারেন, রাইট? এবং আমরা দেখবো কি বিগিনার মিস্টেক কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি, যে সেই সমস্ত মিস্টেক গুলো ম্যাক্সিমাম ট্রেডাররা করে, সেই সমস্ত ছাকা মিস্টেক গুলো আমি আমাদের সঙ্গে ডিসকাস করবো এবং কনক্লুশন করবো যে এই যে ভিডিও থেকে বা যে কন্টেন্টটা থেকে আমরা কি শিখলাম এবং এখান থেকে আমাদের কিভাবে কাজ করতে হবে। তো এই সিকোয়েন্সে আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা করবার চেষ্টা করবো। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি যে ব্রেকআউটে কেন গুরুত্বপূর্ণ ভলিউম। দেখুন, ব্রেকআউট মানে শুধু শুধু লেভেলকে ভেঙে বেরিয়ে যাওয়া না, বা ধরুন এই যে একটা লেভেল, ধরুন একটা রেজিস্ট্যান্স লেভেল, রাইট? রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করছে, রেজিস্ট্যান্স হচ্ছে ব্রেক করে গেল। এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে যাওয়া মানেই কিন্তু ব্রেকআউট না, রাইট? ব্রেকআউট হচ্ছে যে বায়ার্স এবং সেলার্সদের পাওয়ার শিফট হচ্ছে। এই যে রেজিস্ট্যান্স লেভেলের নিচে কাদের পাওয়ার থাকে? রেজিস্ট্যান্স লেভেলের নিচে, ঠিক এক্স্যাক্টলি নিচে এখানে সেলার্সরা থাকে, রাইট? এখানে সেলার্সরা থাকে। যখনই এই ব্রেকআউটটা হলো, তার মানে কি এই সেলার্সদের থেকে পাওয়ার কার কাছে গেল? বায়ার্সদের কাছে গেল। এটাই হচ্ছে ব্রেকআউট। এটা কিন্তু বুঝতে হবে। এটাকে এই সেলার্স এবং বায়ার্সদের যে ভূমিকাটাকে বুঝতে গেলে আপনাকে ভলিউমকে বুঝতে হবে। কারণ কি? কারণ আপনি মুভটা সত্যি স্ট্রং হবে কিনা, এই যে শিফটটা সেলার্সদের থেকে বায়ার্সদের যে শিফটটা হচ্ছে, পাওয়ার শিফটটা হচ্ছে, সেটা এক্স্যাক্টলি হলো কিনা, সেটা আপনাকে কে দেবে, কে বলবে? সেটা আমাকে বলবে ভলিউম। সহজভাবে যদি আমি বলি, প্রাইসও উপরের দিকে উঠছে আর ভলিউম যদি নিচের দিকে নামে, মানে প্রাইস উপরের দিকে উঠছে বাট ভলিউম নিচের দিকে নামছে, কমছে, সেটা সন্দেহজনক যে ভাই এখানে যে কোনো সময় কিন্তু প্রাইসের ফল হতে পারে, রাইট? আর যদি প্রাইস উপরের দিকে ওঠে আর সঙ্গে যদি ভলিউমও উপরের দিকে ওঠে, তখন আমরা বুঝবো যে স্ট্রং ব্রেকআউট। কেন? কারণ এই যে শিফটটা হলো, এই যে চেঞ্জটা হলো, এই যে সেলার্সদের থেকে শক্তি বা পাওয়ার যে বায়ার্সের কাছে গেল, সেটা কিভাবে আমি বুঝবো? যদি ভলিউম বেশি হয়। ভলিউম বেশি হওয়া মানে কি? পাওয়ার শিফট হলো, তার মানে কি? স্ট্রং ব্রেকআউট, রাইট? এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ভলিউম হলো মার্কেটের ফুয়েল, আর ফুয়েল ছাড়া রকেট উঠতে পারবে না, ফুয়েল ছাড়া প্রাইস উপরের দিকে উঠতে পারবে না। তো ভলিউম প্রয়োজন, সেই জন্য ব্রেকআউটে ভলিউম এতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ওকে, এটা গেল আমরা ব্রেকআউট লেভেলে বোঝার জন্য। এবার আমরা দেখবো যে ভলিউম আমাদেরকে কি বোঝাবার চেষ্টা করে, মার্কেটে কি ভলিউম মানে কি। ভলিউম মানে মার্কেটে কতগুলো পার্টিসিপেট আছে, ট্রেড করছে, সেটা আমাদের বোঝাবার চেষ্টা করে। এবার যখন ব্রেকআউট হচ্ছে, সেই সময় যদি ব্রেকআউট ক্যান্ডেলের সঙ্গে যদি হাই ভলিউম হয়, তার মানে আমরা বুঝবো যে এখানে বায়ার্সরা কন্ট্রোল করছে, বা বায়ার্সরা একদম, যে বায়ার্সের যে পার্টিসিপেট সেটা কিন্তু হাই, বেশি করে পরিমাণে কিন্তু বায়ার্সরা এখানে আছে, সেই জন্য প্রাইস উপরের দিকে উঠছে ব্রেকআউট লেভেলে, মানে সেলার্সদের কাছ থেকে বায়ার্সদের কাছে পাওয়ার শিফট হচ্ছে, রাইট? এক নম্বর। দু নম্বর কি, যে ইনস্টিটিউশনাল যে অ্যাক্টিভিটি গুলো আছে, সেই ইনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি গুলো কিন্তু আছে কিনা, সেটাও কিন্তু আমরা এই ভলিউম থেকে বুঝতে পারবো। ধরুন যারা ইনস্টিটিউশনাল বায়ার্সরা বাই করে, তারা কিন্তু হিউজ পরিমাণে বাই করে। যখন তাদের হিউজ পরিমাণে বায়ার্স বাই করছে, বা ইনস্টিটিউশন বায়ার্সরা বা স্মার্ট মানিরা বাই করছে, তখন কিন্তু ভলিউমের একটা স্পাইক হয়, ভলিউম কিন্তু বিশাল বড় বৃদ্ধি করে। তার মানে কি, নিচের দিকে আমরা ভলিউমকে দেখতে পাই, এগুলো ভলিউম, রাইট? এই ভলিউম কিন্তু বেশি হয়, কারণ কি? কারণ তারা হিউজ পরিমাণে
বাই করে, কারণ তাদের বাই কিন্তু অল্প কোয়ান্টিটিতে হয় না, সে সময় কিন্তু ভলিউম কিন্তু বাড়ে। এটাও কিন্তু আমরা বুঝতে পারি। ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে ব্যালেন্স, সেটাও কিন্তু আমরা ভলিউমের মাধ্যমে বুঝতে পারি। মানে হাই ভলিউম মানে বিগ প্লেয়ার্স সেখানে ইনভলভ আছে, সেজন্য প্রাইস উপরের দিকে উঠছে। লো ভলিউম মানে রিটেলদের নয়েজ, না তারা মার্কেটকে মুভ করতে পারবে, না নিচের দিকে নিয়ে যেতে পারবে, না উপরের দিকে নিয়ে যেতে পারবে, তারা কিন্তু ওই সেম রেঞ্জে বা ফলস ব্রেকআউট বা ফলস ব্রেকডাউনের কিন্তু সম্ভাবনাও কিন্তু আমাদেরকে বুঝতে সাহায্য করে লো ভলিউম, রাইট? এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। স্মার্ট মানি ঢুকলে ভলিউম কিন্তু স্পাইক করবে, যেটা আমি এখানে বলছিলাম। যদি স্মার্ট মানি ইনভলভ হয় তো ভলিউম কিন্তু স্পাইক করবে। তাহলে ভলিউম স্পাইক হওয়া মানে ভলিউম বেশি হয়ে যাওয়া মানে কি? তার মানে আমরা এটা বুঝতে পারি যে স্মার্ট মানি সেখানে ইনভলভমেন্ট আছে বা স্মার্ট মানি এখানে ঢুকছে। তো ভলিউম বোঝাটা কিন্তু মার্কেটের পক্ষে খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা মার্কেটে যা দেখি প্রাইস এবং ভলিউম এটাই কিন্তু র ডেটা, বাদ বাকি যা আছে ইন্ডিকেটার সবগুলো কিন্তু ভলিউম এবং প্রাইসের কমপ্লেক্স ফর্মুলায় ফেলা গঠিত একটা ইন্ডিকেটার, রাইট? তো র ভলিউম হচ্ছে মানে বা র যে ডেটা সেটা হচ্ছে ভলিউম এবং প্রাইস। তো এই দুটোকে কিন্তু যদি আপনি ঠিকঠাক রিড করতে পারেন, আপনি কিন্তু অন্যান্য ট্রেডারদের থেকে অনেকটা এগিয়ে যাবেন, রাইট? তো এবার দেখবো আমরা যে লো ভলিউম ব্রেকআউট কেন ডেঞ্জারাস। দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। লো ভলিউম ব্রেকআউট সাধারণত ফেক ব্রেকআউট হয় কেন? কারণ হচ্ছে এখানে বায়াসটা কম থাকে। ধরুন একটা রেজিস্ট্যান্স লেভেল, রাইট? রেজিস্ট্যান্স লেভেল এখানটা ব্রেক করলো, রাইট? এই যে ব্রেক করলো, যদি তার ভলিউম কম হয়, নিচের দিকে যদি একদম ছোট্ট ভলিউম হয়, রাইট? এটা কি? এটা হচ্ছে ভলিউম, রাইট? ভলিউম কম, তার মানে কি? তার মানে এর মধ্যে বায়াস নেই। বায়াস যদি বেশি না থাকে তার মানে কি? প্রাইস উপর দিকে উঠলো, সে ফলো করলো না বা সাস্টেন করলো না, ফলো থ্রু করলো না, সাস্টেন করলো না, প্রাইস কিন্তু এখান থেকে নিচের দিকে নেমে যাবে। কারণ কি? কারণ এই যে প্রাইসটা ব্রেকআউট করলো, এখানে যে সেলার্সরা ছিল, এখানে যে বায়ার্সরা ছিল, যে পাওয়ারটা শিফট হলো, রাইট? এই পাওয়ার শিফটটা কিন্তু সঠিকভাবে হয়নি। সেলার্সরা এখানে বেশি ছিল, বায়ার্সরা কিন্তু এখানে বেশি নেই। সঠিকভাবে কিন্তু পাওয়ার শিফটটা হয়নি, সেই বায়ার্সরা বেশি নেই বলেই প্রাইস কিন্তু আবার নিচের দিকে নেমে যাবে, মানে ফলস ব্রেকআউট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। প্রাইস রেজিস্ট্যান্স ভাগবে, কিন্তু ভলিউম অ্যাভারেজের নিচে, তাহলে কিন্তু প্রাইস আবার নিচের দিকে ফিরে আসতে পারে, আপনার স্টপ লস হিট হতে পারে। যখনই আপনার প্রাইস নিচের দিকে নামবে তার মানে স্টপ লস হিট হবে, তার মানে লস হবে। তো সেক্ষেত্রে ভলিউমকে দেখে ট্রেড করতে হবে। লো ভলিউম ব্রেকআউট আমরা ট্রেড নেব না, এটা ডেঞ্জারাস একটা ব্যাপার আপনার লস হওয়ার জন্য, রাইট? এবার আমরা কি দেখবো? আমরা নেক্সট স্টেপে দেখার চেষ্টা করব যে সঠিক যে ব্রেকআউট, হাই ভলিউম ব্রেকআউট কিভাবে আমরা চিনবো, কিভাবে আমরা আইডেন্টিফাই করব যে এটা একটা হাই ভলিউম ব্রেকআউট। দেখুন, প্রথম হচ্ছে ভলিউমকে স্পাইক হতে হবে। যদি ভলিউম বৃদ্ধি পায়, মানে কারেন্ট যে ভলিউমটা, যে ধরুন একটা রেজিস্ট্যান্স লেভেল, আমি আবার বারবার ধরে দেখাচ্ছি একই জিনিস, রেজিস্ট্যান্স লেভেল এখানে একটা দেখা গেল যে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, রাইট? স্ট্রং গ্রিন ক্যান্ডেল হয়েছে, এবং তার নিচে দেখা গেল যে স্ট্রং ভলিউম হয়েছে। এবং প্রিভিয়াসলি যে ভলিউম গুলো, সেই ভলিউম গুলো যদি আমি একটু রেড ক্যান্ডেলে করে নিই, প্রিভিয়াসলি ভলিউম ছোট, একটু বড়, এরকম ছোট, বা এখন ছোট, এরকম ছোট, এরকম একটু বড়, এগুলো হচ্ছে প্রিভিয়াসলি ভলিউম। মানে এই ভলিউমের তুলনায় এই ভলিউমটা যেটা ব্রেকআউট হচ্ছে, যে ক্যান্ডেলটা, এই ভলিউমটা বিশাল বড় ভলিউম, রাইট? মানে একটা কারেন্ট ভলিউমটা ভলিউম স্পাইক হচ্ছে প্রিভিয়াসলি ভলিউমের তুলনায়। তার মানে আমরা কি বুঝবো? যে এখানে ভাই ভালো রকম পার্টিসিপেট আছে। এখানে যে সেলার্সরা ছিল, সেই সেলার্সরা এখানে যে বায়ার্সরা আছে তাদেরকে ক্ষমতা হস্তান্তরিত করলো। কে আমাকে বোঝালো? এই ভলিউমটা। কারণ এখানে এত ভলিউম আছে, মানে এখানে বেশি ভলিউম দিয়েই প্রাইস ব্রেকআউট হয়েছে, এবং ভলিউমের সংখ্যা মানে বায়ার্সের সংখ্যা বেশি, প্রাইসকে এরপরের দিকে তুলে নিয়ে যেতে পারে, এখন বায়ার্সরা কন্ট্রোল করতে পারে। সেটা আমাকে কি বলবে? এই ভলিউম বলবে, রাইট? এবার কি করবো আমরা? হোয়াইট রেঞ্জ ক্যান্ডেল, বড় লার্জ ক্যান্ডেল। দেখুন, এটা একটা বড় ক্যান্ডেল, ধরুন একটা ব্রেকআউট লেভেল, এটা ব্রেকআউট জোন, বা এই জায়গাটা ব্রেকআউট জোন, এই জায়গাটা। তো প্রাইস এখান থেকে ওপেন হয়েছে এবং এখানে গিয়ে ক্লোজ দিচ্ছে, তার মানে স্ট্রং একটা ক্যান্ডেল না? বায়ার্স যেখানে আছে শুধুমাত্র বাই করবার জন্য, একদম অ্যাগ্রেসিভলি বাই করবার জন্য প্রাইসকে উপর দিকে তুলে নিয়েছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এই ক্যান্ডেলের মাধ্যমে। যত বড় ক্যান্ডেল হবে এবং যত বড় ভলিউম হবে, ততটা কিন্তু আমরা বুঝবো যে এখানে অ্যাগ্রেসিভলি বাই হচ্ছে। উপর দিকে যখন রেজিস্ট্যান্সকে ব্রেক করবে, বা নিচের দিকে যদি সাপোর্টকে ব্রেক করে, সেটাও যদি স্ট্রং রেড ক্যান্ডেল হয়, তাহলে সেখানে অ্যাগ্রেসিভলি সেল করছে। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, একটা বিশাল বড় ক্যান্ডেলের এটা ভূমিকা। তো হাই ভলিউম ব্রেকআউটের সঙ্গে যদি ক্যান্ডেলটাও বড় হয়, সেটাও কিন্তু বেস্ট রেজাল্ট দেয়। এবং ফলো থ্রু মুভ, মানে একটা ক্যান্ডেল তৈরি করেছে, এখানে গ্রিন ক্যান্ডেল করে ব্রেক করেছে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে উপরের দিকে উঠে গেল, স্ট্রং মুভ। তার মানে এটা ফলো থ্রু করলো না, বায়াসরা এখানে আছে সেটাও আমাকে দেখালো, পরের ক্যান্ডেলে একটা নতুন হাই করলো, আবার তার পরের ক্যান্ডেল হাই করলো, তারপরের ক্যান্ডেল হাই করলো। তার মানে কি? প্রত্যেকবার বায়াসরা প্রাইসকে উপরের দিকে হাই হাই তৈরি করছে, মানে এখানে স্ট্রং বায়াসরা আছে, প্রাইস উপরের দিকে যাচ্ছে এবং একটা সিম্পল আপ ডিরেকশনে যাচ্ছে। মানে এখান থেকে যে ব্রেকআউটটা হলো, সেই ব্রেকআউটটা সফল ব্রেকআউট। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন, মানে যদি সাডেন বিগ অর্ডার পড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু বিশাল বড় একটা ক্যান্ডেল হয়ে স্ট্রং একটা মুভ দেয়, হাই লিকুইডিটি স্ট্রং মুভ,
যত হাই লিকুইডিটি হবে, যত স্মার্ট মানি এখানে ইনভলভমেন্ট আসবে, তত কিন্তু স্ট্রং একটা আমরা মুভ পেতে পারি। তো যদি আমি টোটালি জিস্ট করি যে হাই ভলিউম ব্রেকআউটে আপনাকে ভলিউমটা দেখতে হবে যে ব্রেকআউট ক্যান্ডেলের সঙ্গে, ব্রেকআউট যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল হচ্ছে কিনা দেখতে হবে, স্ট্রং মোমেন্টাম ক্যান্ডেল হচ্ছে কিনা দেখতে হবে, স্ট্রং বড় গ্রিন ক্যান্ডেল হচ্ছে কিনা দেখতে হবে। আর কি করতে হবে যে ফলো থ্রু হলো কিনা, মানে একটা ক্যান্ডেল তৈরি করে ব্রেকআউট করলো, তারপরে পরপর পরপর করে গ্রিন ক্যান্ডেল দিয়ে প্রাইস উপরের দিকে উঠছে কিনা, যদি উপরের দিকে উঠে তার মানে এখানে বায়াসরা স্ট্রং আছে প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। এই ব্রেকআউটটা সফল ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট, ফেক ব্রেকআউট হওয়ার সম্ভাবনা এর অনেক কম। বুঝে গেল? এটা কিন্তু আমাদের চিনতে সাহায্য করবে। ওকে, এবার আমরা কি করবো, আমরা দেখবো যে স্টেপ বাই স্টেপ একদম পরপর মোট 4টে স্টেপ আছে যে আমরা কিভাবে এন্ট্রি নেব। দেখুন, একটা রেজিস্ট্যান্স লেভেলকে ড্র করুন, রাইট? রেজিস্ট্যান্স লেভেলকে ড্র করা দেখার চেষ্টা করতে হবে। আগে প্রথমে আইডেন্টিফাই করতে হবে কি রেজিস্ট্যান্স লেভেলকে ড্র করতে হবে অথবা সাপোর্ট লেভেলকে ড্র করা যেতে পারে। একটা সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল বা প্রিভিয়াসলি যে একটা জোন, যে প্রাইস ধরুন একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে, সেই রেঞ্জের হাই এবং লোকে মার্ক করে দেওয়া হলো, সেই তখনই ব্রেকআউট করলো। মানে যদি আমরা একদম সহজ ভাষায় বলি, একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট হচ্ছে অথবা সাপোর্ট ব্রেকআউট হচ্ছে। আমাকে দেখতে হবে কি রেজিস্ট্যান্সটা স্ট্রং আছে কিনা, সাপোর্টটা স্ট্রং আছে কিনা, এটা আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। কোথায় রেজিস্ট্যান্স কোথায় সাপোর্ট সেটা আমাকে দেখতে হবে। এবার রেজিস্ট্যান্স সাপোর্টকে বা আইডেন্টিফাই করবার ক্ষেত্রে আমরা অলরেডি দেখেছিলাম, দেখুন প্রাইস এরকম করে হায়ার হাই হায়ার লো করতে করতে এই যে উপর দিকে গুলো যায়, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে হাই গুলো, আর নিচের যে হায়ার লো গুলো করতে করতে যায় সেগুলো সাপোর্ট হিসেবে কাজ করে, রাইট? তো এটাও সাপোর্ট, এটাও সাপোর্ট, এটাও রেজিস্ট্যান্স, এটাও রেজিস্ট্যান্স। এখানে যে একটা রেঞ্জের মধ্যে আছে সেটাও রেজিস্ট্যান্স, বা নর্মালি যদি কোনো প্রাইস এখন ভাবে থাকে দুবার তিনবার রেজিস্ট্যান্স নেয়, সেটাও কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। তো রেজিস্ট্যান্স গুলোকে আমরা মার্ক করব ট্রেড করার জন্য, রাইট? যেহেতু আমরা লং ট্রেড করি, সুইং ট্রেড করতে আমাদের ওয়ান সাইডে আমরা ট্রেড করবো, বাই ট্রেডই করবো। তো শুধুমাত্র আমরা রেজিস্ট্যান্স লেভেল গুলোকে স্ট্রংলি আইডেন্টিফাই করবো যে কোথায় রেজিস্ট্যান্স কে ব্রেক করছে, রাইট? এবং দেখার চেষ্টা করবো যে ব্রেকআউটের আগে সেখানে কোনো এরকম সাইডওয়েজ মোমেন্টাম দেখা দিচ্ছে কিনা, মানে প্রাইস হল্ট করছে কিনা, রাইট? আগের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন ব্রেকআউটে, তো এটা আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে হল্ট একটা ছিল যে সফল ব্রেকআউট হওয়ার জন্য কি কি প্রয়োজন, রাইট? তার মধ্যে একটা কন্ডিশন ছিল যে প্রাইস ব্রেকআউট হওয়ার আগে যদি প্রাইসটা সাইডওয়েজ মোমেন্টাম দেয়, যেটাকে আমরা বলি প্রাইস হল্ট করা, সেই হল্টটা যদি হয় সেক্ষেত্রে পসিবিলিটিস বেশি থাকে যে এখান থেকে ব্রেকআউট যেটা হবে সেটা সফল ব্রেকআউট হবে। কারণ কি, কারণ এখানে স্ট্রং বায়ার্স এবং সেলার্সদের মধ্যে একটা যুদ্ধ চলেছে, এবং আলটিমেটলি প্রাইস যখন ব্রেকআউট করলো তার মানে এখানে অলরেডি বায়ার্সও জিতেছে, প্রাইসকে আরো উপরের দিকে তুলতে পারে, একটা ব্রেকআউট হওয়ার পর একটা এক্সপ্লোসিভ মুভ আসতে পারে। এটা কিন্তু আমরা বুঝতে পারি যদি একটা মার্কেটের সাইডওয়েজ বেস আমরা খুঁজে পেতে পারি ব্রেকআউট লেভেলের আগে। ওকে, এটা গেল 2 নম্বর পয়েন্ট। প্রথমে কি আমরা দেখলাম রেজিস্ট্যান্স লেভেলকে দেখবো, রেজিস্ট্যান্স লেভেলের নিচে সাইডওয়েজ বেস তৈরি হচ্ছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। যখনই সেটা আমরা দেখবো তারপরে আমরা কি করবো, তারপরে আমরা দেখবো এন্ট্রি। এবার যখনই ব্রেকআউট হলো, ধরুন একটা রেজিস্ট্যান্স লেভেল, এবং এখানে দেখতে পাচ্ছি আমরা এইভাবে প্রাইস উঠছে নামছে উঠছে নামছে, এবং এখানে ধীরে ধীরে সাইডওয়েজ মোমেন্টাম গেল, এবং তার পরবর্তী ক্ষেত্রে এখানে একটা গ্রিন ক্যান্ডেল করে ব্রেকআউট দিলাম। ওকে, ব্রেকআউট দেওয়ার পরবর্তী ক্ষেত্রে আমি দেখবো কি, আমি দেখবো এই ব্রেকআউট ক্যান্ডেলের যে হাই আছে সেই হাইয়ের উপরে যাচ্ছে কিনা। যখনই আমি দেখবো কি, প্রথমে দেখলাম কি রেজিস্ট্যান্স লেভেলকে, রাইট? তারপর দেখলাম প্রাইস রেজিস্ট্যান্স নিচ্ছে, তারপর দেখলাম যে বেস তৈরি হয়েছে কিনা, এটা 1 নম্বর পয়েন্ট। এটা 2 নম্বর পয়েন্ট, বেস তৈরি হয়েছে কিনা। তারপর আমরা কি দেখবো, যে ব্রেক করলো কিনা, ব্রেক করেছে স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে। তারপর আমরা নিজে দেখবো ভলিউম হাই আছে কিনা। যখনই দেখবো যে ভলিউম হাই আছে, ভেরি গুড, একদম কোয়ালিটি ট্রেড আমরা করতে পারি, ভালো সেটআপ তৈরি হয়েছে। এন্ট্রি কোথায় নেবো আমরা, এন্ট্রি নেবো কনফার্মেশন হওয়ার পরে। মানে এই যে ব্রেকআউটটা হলো, সেই ব্রেকআউট হওয়ার পরে এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল এখানে, ব্রেক করলো এখানে, ক্লোজ দিল এখানে, হাই করলো এখানে, লো করলো এখানে। তো এই হাইয়ের উপরে কিন্তু আমরা এন্ট্রি করব, একদম সিম্পল। অনেকগুলো জিনিস কিন্তু আমরা দেখেছি ব্রেকআউটের জন্য, রাইট? ভলিউমকে দেখেছি, ভলিউমটা কিন্তু হাই হতে হবে, রাইট? প্রিভিয়াসলি যে ক্যান্ডেল গুলো আছে সেখান থেকে কিন্তু আপনাকে হাই হতে হবে, তবেই কিন্তু আপনি বেস্ট এখান থেকে কিন্তু রেজাল্টটা পাবেন, বা বেস্ট একটা ব্রেকআউট ট্রেড আপনি করতে পারবেন। ওকে, এটা গেল আমাদের এন্ট্রি। স্টপ লস কোথায় রাখবো, স্টপ লস আমরা রাখবো এই যে ক্যান্ডেলের নিচে অথবা এই সুইং লো এর নিচে আমরা স্টপ লস করে রাখতে পারি। টার্গেট আমরা মিনিমাম 1:2, অথবা যে রিসেন্ট যে রেজিস্ট্যান্স লেভেল সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কিন্তু আমাদের একটা পোটেনশিয়াল প্রফিট থাকতে পারে। কিন্তু নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স লেভেলটা থাকবে তার মধ্যে যেন 1:2 মিনিমাম আমরা রেশিওটা থাকে, তবেই কিন্তু আপনি এন্ট্রি নেবেন। উইদাউট যদি না থাকে তাহলে কিন্তু আপনি এন্ট্রি নেবেন না। ওকে, তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, রাইট? এক্সাম্পল দেখার আগে আমরা করব কি, আমরা আমাদের কোর্স সম্বন্ধে দু একটা কথা বলবো। দেখুন, আমাদের ওবিটি একাডেমির অ্যাপ্লিকেশন আছে, অনেকেই জানেন। আপনারা যারা নতুন ভিউয়ার্স, যারা নতুন ভিডিও দেখছেন তারা হয়তো জানেন না, তাদের জন্য বলে দিচ্ছি, আপনারা ইনস্টল করতে পারেন। এই আমাদের ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে আমাদের
ওবিটি একাডেমি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, বা আদারওয়াইজ আমরা গুগল প্লে স্টোরে গিয়েও কিন্তু আপনারা ওবিটি একাডেমি সার্চ করেও এই লোগোটা দেখেও কিন্তু আপনারা ইনস্টল করতে পারেন। যদি আপনি ইনস্টল করেন ফ্রি অফ কস্ট, মোবাইল নাম্বার দেবেন, আপনি ওটিপি দেবে আপনাকে, আপনি ইনস্টল করে নিলেন, ইনস্টল করার পর লগ ইন করে নিলেন। লগ ইন করলে কিন্তু আপনার ওখানে কি পাবেন, ওখানে আপনি প্রতিদিন সকাল বিকেল একটা করে নোটিফিকেশন পাবেন। আমি বেশি নোটিফিকেশন দিই না, কারণ বেশি নোটিফিকেশন দিলে আমরা বিরক্ত হবেন যে স্যার প্রতিদিন এতবার নোটিফিকেশন আছে, অন্য কাজে হ্যাম্পার হতে পারে। দুটো করে নোটিফিকেশন, যেটা স্টাডি দেবে, স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে, যার মাধ্যমে আপনি শিখতে পারবেন, মার্কেট সম্বন্ধে বুঝতে পারবেন, সেই সমস্ত জিনিসই কিন্তু পয়েন্ট ওয়াইজ আমরা ওখানে দিয়ে থাকি। প্লাস পিডিএফ পাবেন, আমাদের এই সমস্ত প্রেজেন্টেশন গুলো আমরা ওখানে দিয়ে থাকি। প্লাস আপনাদের জন্য একদম আমার আরো দুটো কোর্স আছে, 1 বছরের একটা কোর্স আছে, মিডিল একটা কোর্স আছে। তার মধ্যে সব থেকে সহজ পার্ট টেকনিক্যাল অ্যানালিসিস, সবাই যাতে সেটাকে অ্যাফোর্ড করতে পারে, সবাই যাতে বাই করতে পারে। বাংলার যত মানুষ আছে যারা টেট করবার ইচ্ছা বা শিখে টেট করবার যাদের মেন্টালিটি, তারা যাতে শিখতে পারে, তাদের জন্য এই কোর্সটা আমরা লঞ্চ করেছি, যেটার ভ্যালিডিটি হচ্ছে লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন, এবং এর প্রাইস হচ্ছে জাস্ট 49 টাকা। প্ল্যাটফর্ম চার্জ নিয়ে জাস্ট 60 টাকা আপনি পড়বেন। লাইফ টাইম ভ্যালিডিটি, ওয়ান টাইম আপনি ইনভেস্টমেন্ট করবেন, লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন। এর জন্য আপনাকে অন্য কোনো টাকা পে করতে হবে না। এখানে আপনি কটা ভিডিও পাবেন, 42টা ভিডিও পাবেন, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন, স্টেপ বাই স্টেপ শেখানো হচ্ছে, বেসিক প্রাইস অ্যাকশন নিয়ে কিভাবে বাই করবেন, কিভাবে স্টপ লস লাগাবেন, সহজ সিম্পল স্ট্র্যাটেজি। আপনি যদি ফলো করতে থাকেন এই দুটো স্ট্র্যাটেজিকে, আপনি কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন শেয়ার মার্কেট থেকে, বেস্ট রেজাল্ট পাবেন। বাট আপনাকে ধরে রাখতে হবে, কিভাবে ধরে রাখবেন, ডিসিপ্লিন ফলো করবে, সেটাও দেওয়া আছে। মোট 9টা মডিউলে এই 42টা ভিডিও দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ যদি আপনি দেখেন, আপনি কমপ্লিট একদম সুইং ট্রেডারে পরিণত হবেন। কিন্তু আপনাকে ফলো করতে হবে, স্ট্রাকচারকে মেনটেন করতে হবে, স্টেপ বাই স্টেপ যেতে হবে। এরপরও যদি কোনো জিজ্ঞাসা থাকে এই কোর্স সম্বন্ধে, বা আমাদের 1 বছরের একটা কোর্স আছে, খুব তাড়াতাড়ি আমাদের থার্ড ব্যাচ শুরু হবে, তো তার সম্বন্ধে যদি কিছু জানার ইচ্ছা থাকে বা শেখার ইচ্ছা থাকে, যদি সিরিয়াস লার্নার হন, তো আমাকে ফোন করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার নিচে দেওয়া আছে ডেসক্রিপশনে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের এই কোর্সের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ডাইরেক্ট সেখানে গিয়ে পারচেসও করতে পারেন। ওকে, যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করতে পারেন। এবার আমরা কি দেখবো, কিছু এক্সাম্পল দেখুন। এটা রেজিস্ট্যান্স লেভেল, প্রাইস নিচের দিকে নেমেছে, প্রাইস দেখুন এখানে এলো। প্রথমে আমরা কি দেখেছিলাম, রেজিস্ট্যান্স লেভেলটা দেখেছিলাম। তারপর আমরা কি দেখলাম, যে প্রাইস এখানে হল্ট করছে কিনা। দেখুন এখানে প্রাইস হল্ট করলো। তারপর দেখলাম যে প্রাইস স্ট্রংলি এখানে ব্রেকআউট করছে কিনা। এক্স্যাক্টলি ব্রেকআউট করলো স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে, রাইট, স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে। দেখলাম যে ভলিউম আছে কিনা, ভলিউম স্পাইক হচ্ছে। দেখুন প্রিভিয়াসলি যতগুলো ভলিউম ছিল তার থেকে বেশি ভলিউম তৈরি হয়েছে, মানে সবগুলো কন্ডিশন ফুলফিল হলো। আমি কি করব, আমি এন্ট্রি করবো। কোথায় এন্ট্রি করবো, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে এন্ট্রি করবো। এখানে আমার এন্ট্রি থাকবে। স্টপ লস কি থাকবে, এই সুইং লোয়ের নিচে, যেহেতু প্রাইস একটা সাইডওয়েজ মোমেন্টাম তৈরি করেছিল, এই সুইং লোয়ের নিচে আমি স্টপ লস রাখবো। এটা আমার রিস্ক 1:2। এখানে এক্স্যাক্টলি 1:2 এর বেশি, কিন্তু আপনি এখানে 1:3 পর্যন্ত আপনি কিন্তু প্রফিট এখান থেকে জেনারেট করতে পারেন। সিম্পল একদম ক্যালকুলেশন, সিম্পল স্ট্র্যাটেজি, বাট আপনাকে ফলো করতে হবে। ইম্পর্টেন্ট লেভেলকে ড্র করতে হবে, রেজিস্ট্যান্স লেভেল ইম্পর্টেন্ট। তার আগে এখানে প্রাইস হল্ট করছে কিনা দেখতে হবে, তারপরে প্রাইস ব্রেকআউট স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে করছে কিনা দেখতে হবে, স্ট্রং ভলিউম আছে কিনা সেটা দেখতে হবে, তারপরে এন্ট্রি করতে হবে। তারপরে আপনাকে পেশেন্স সহকারে ধরে রাখতে হবে। প্রফিট হলে প্রফিট, যদি লস হয় স্টপ লসকে নিয়ে বেরিয়ে আসতে হবে, একদম সিম্পল, রাইট। কিন্তু এই এন্ট্রি নেবার আগে এই জিনিসগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। চলুন আর একটা এক্সাম্পল দেখি। দেখুন এটা প্রাইস এখান থেকে নেমেছে, রেজিস্ট্যান্স নিয়েছে, প্রাইস এখানে সাইডওয়েজ মোমেন্টাম করেছে, তারপরে প্রাইস হাই করতে করতে উপরের দিকে উঠেছে, এখান থেকে আবার নিচের দিকে নেমেছে। নেমে দেখুন এখানে কিন্তু প্রাইস একটুখানি হল্ট করেছে, সময় খাটিয়েছে। তারপরে প্রাইস এখানে সাইডওয়েজ মোমেন্টাম 1 নম্বর ইম্পর্টেন্ট লেভেল রেজিস্ট্যান্স, সাইডওয়েজ মোমেন্টাম 2 নম্বর, স্ট্রং ব্রেকআউট হচ্ছে দেখুন স্ট্রং ক্যান্ডেল দিয়ে, স্ট্রং ভলিউম, প্রিভিয়াসলি যে ভলিউমটাকে দেখুন ভলিউম স্পাইক করছে, মানে সবগুলো আমার কন্ডিশন ফুলফিল হলো। যখনই আমার চেকলিস্ট ফুলফিল হলো বা চেকলিস্ট আমি চেক করলাম, তারপরে আমি এন্ট্রি নেবো এর হাইয়ের উপরে। আমি এখানে এন্ট্রি করলাম, আমার স্টপ লস কোথায় থাকবে, এই সুইং লোয়ের নিচে, রাইট। এটা আমার রিস্ক। দেখুন ইজিলি কিন্তু আমি এখান থেকে 1:2 রিস্ক টু রেশিও যুক্ত ট্রেড আমি করতে পারছি। কিন্তু আপনাকে এই পয়েন্টগুলোকে কিন্তু দেখে আপনাকে এন্ট্রি নিতে হবে। আর যদি স্টপ লস হিট হয়, যদি স্টপ লস যদি আসে নিচে, তখন কিন্তু আপনাকে স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে হবে। চলুন 3 নম্বর এক্সাম্পল দেখি। দেখুন একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, প্রাইস নামছে, প্রাইস নামছে, প্রাইস নামছে, প্রাইস নামছে, এবং নামার সময় এই জায়গাতে যদি দেখেন প্রাইস নেমেছে উঠেছে, নেমেছে উঠেছে, নেমেছে উঠেছে, একটা প্রাইস সাইডওয়েজ মোমেন্টাম, রাইট। এই সাইডওয়েজ মোমেন্টামটা কি 2 নম্বর পয়েন্ট, সাইডওয়েজ মোমেন্টামকে রেজিস্ট্যান্স লেভেল করতে হবে, তারপরে ব্রেকআউট হতে হবে। তারপরে দেখুন ব্রেকআউট হয়েছে, স্ট্রংলি ব্রেকআউট হয়েছে, দেখুন ক্যান্ডেলটা দিয়ে স্ট্রং ব্রেকআউট, এবং তার ভলিউমটা দেখুন হাই ভলিউম, রাইট। সবগুলো ফুলফিল হলো, আমি এন্ট্রি করবো এর হাইয়ের উপরে, আমার স্টপ লস থাকবে এই সুইং লোয়ের নিচে, রাইট। প্রাইস উঠেছে, আবার রিটেস্ট করেছে, আবার তারপর প্রাইস উপরের দিকে উঠছে, রাইট। ইজিলি কিন্তু আপনি এখান থেকে 1:3 1:4 যুক্ত ট্রেড আপনি ইজিলি করতে পারেন, যদি আপনি এটাকে প্রপারলি মেনটেন করে কাজ করেন। ওকে, এরপর চলুন এক্সাম্পল দেখি। দেখুন এটা রেজিস্ট্যান্স লেভেল, প্রাইস নিচের দিকে নেমেছে, নামছে 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 নামছে, তারপরে দেখুন এখানে কি করলো, তারপরে এখানে প্রাইস সাইডওয়েজ মোমেন্টাম নিচের দিকে নেমে প্রাইস একটা সাইডওয়েজ মোমেন্টাম তৈরি করেছে, মানে হল্ট করেছে। তারপরে দেখুন স্ট্রং ক্যান্ডেল উইথ হাই ভলিউম,
আমি কি করব, আমি এন্ট্রি নেবো এই ক্যান্ডেলের উপরে, আমি এখানে এন্ট্রি করবো, আমার স্টপ লস কোথায় থাকবে এর নিচে, অথবা আমি এন্ট্রি করবো কোথায় এখানে, আমার স্টপ লস কোথায় থাকবে এখানে, অথবা আমি এখানে স্টপ লস করে রাখতে পারি, রাইট। তারপর দেখুন প্রাইস আবার সেখানে এসছে, সিআইপি করেছে, চেঞ্জ ইন পোলারিটি করেছে, তবে স্ট্রং মুভ, ইজিলি আমি এখান থেকে কিন্তু 1:4 রিস্ক টু রিয়ার যুক্ত ট্রেড আমি ইজিলি করতে পারি। 1 টাকা যদি লস হয়, আমার 4 টাকা আমার লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, এই যুক্ত ট্রেড আমি করতে পারি। একদম সিম্পল সেট আপ, ভলিউমকে দেখে স্টেপ বাই স্টেপ চেকলিস্টকে ফলো করে তারপরে আমরা কিন্তু এন্ট্রি নিতে পারি। এবার আমরা দেখার চেষ্টা করব যে একজন বিগিনার ট্রেডার কি কি মিস্টেক করে, কি কি মিস্টেককে আমরা অ্যাভয়েড করলে বেটার ট্রেড করতে পারি। ভলিউম না দেখে ট্রেড করা, এটা সব থেকে বড় মিস্টেক। ভলিউমকে দেখতে হবে তারপরে ট্রেড করবো, যেটা আমি আমাদেরকে এই 4টে এক্সাম্পলে দেখার চেষ্টা করলাম যে কি কি জিনিস দেখে আপনি ব্রেকআউট ট্রেডে এন্ট্রি নিতে পারেন ভলিউমকে দেখে, রাইট। এবার কি করবো, নিউজ স্পাইক চেস করা, নিউজের উপর চেস করে কখনো ব্রেকআউট ট্রেড করবে না। নিউজ যদি ভালো হয় ব্রেকআউট তো হলো, বা তারপরে যদি নিউজ খারাপ হয় তখন কিন্তু ব্রেকআউট ফল হতে পারে, আপনার লস হওয়ার সম্ভাবনা বাড়বে। অলরেডি এক্সটেন্ডেড মুভের পরে এন্ট্রি, একটা ট্রেন্ড অলরেডি 100% বা 150% মুভ দিয়ে দিয়েছে, তারপরে একটা ব্রেকআউট হচ্ছে, সেই ব্রেকআউট গুলো কিন্তু ফলস ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ অলরেডি একটা ট্রেন্ড এক্সটেন্ডেড হয়ে গেছে, তার নিচের দিকে নামার কথা, তারপরে সেখানে ব্রেকআউট হচ্ছে, সেইগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করলেই বেস্ট। লিকুইড স্টককে ট্রেড করতে হবে, আমি সেই জন্য বলি নিফটি 500 এর মধ্যে ট্রেড করুন, আপনি লিকুইডিটি পেয়ে যাবেন, আপনার বাই সেলার্সরা খুঁজে পাবেন, কোনো সমস্যা হবে না, বাই সেল করতে গিয়ে কোনো প্রবলেম হবে না। নিফটি 500 এর বাইরে যদি করেন সেক্ষেত্রে আপনার বাই সেল করতে গিয়ে অসুবিধা হতে পারে, সেই জন্য সবসময় নিফটি 500 আমি প্রেফার করি, আপনি নিফটি 500 এর মধ্যে ট্রেড করার চিন্তা ভাবনা করুন, যে স্ট্র্যাটেজি আপনি ইউজ করছেন কিনা। ওকে, ওভার কনফিডেন্সকে কিন্তু করা যাবে না, ওভার কনফিডেন্স কিন্তু আপনাকে ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। কনফিডেন্স ভালো, কখনো ওভার কনফিডেন্স কখনোই ভালো না। ওভার কনফিডেন্স না করে কনফিডেন্সের সঙ্গে ট্রেড করুন, প্র্যাকটিস করুন এবং প্রপারলি ডিসিপ্লিন মেনটেন করে ট্রেড করবার চিন্তা ভাবনা করুন, রাইট। রিমেম্বার, সবসময় মনে রাখবেন, নট এভরি ব্রেকআউট ইজ ট্রেডেবল, রাইট। নট এভরি ব্রেকআউট ইজ ট্রেডেবল, সব ব্রেকআউটই কিন্তু ট্রেড করার যোগ্য নয়। কোনটা করতে হবে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার নলেজ দিয়ে, যেগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম তার মাধ্যমে। ওকে, এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রেখেই ব্যাপারটা সামনে এগোতে হবে। এবার আমরা কি করব, আমরা দেখার চেষ্টা করব, কনক্লুশন করবার চেষ্টা করবো যে ভলিউম, এই যে ভলিউম হলো কি ব্রেকআউট ট্রেডিং এর হার্টবিট, রাইট। কতটা বেস্ট ব্রেকআউট হবে সেটা ভলিউম কিন্তু আপনাকে দেখে দেবে। ভলিউম ছাড়া ব্রেকআউট মানে ডিরেকশন আছে, পাওয়ার নেই, উপরে উঠতে পারে বাট পাওয়ার নেই। কাদের পাওয়ার? বায়াসদের পাওয়ার কিন্তু নেই। মনে রাখবেন, স্ট্রং লেভেল, কনসলিডেশন মানে সাইডওয়েজ মোমেন্টাম, হল্ট করা, হাই ভলিউম, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, প্রপার জায়গায় এন্ট্রি করুন, এই 4টে যদি আপনি মেনটেন করেন তো আপনি সফলভাবে ব্রেকআউট ট্রেড করতে পারবেন এবং হাই প্রফিটেবল ট্রেডে কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন এই ব্রেকআউট ট্রেডগুলোকে, রাইট। এখান থেকে আশা করি আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু নলেজ গেইন করেছেন। যদি আপনার নলেজ এই ট্রেডিং রিলেটেড, ব্রেকআউট ট্রেডিং রিলেটেড বলুন, টেকনিক্যাল অ্যানালাইসিস রিলেটেড বলুন, আপনার বৃদ্ধি পাচ্ছে, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। দেখুন, আমার একটাই উদ্দেশ্য যে সবাই যাতে শিখে ট্রেড করুক, এই যে বাংলাতে যে ট্রেডিং কমিউনিটি আছে তারা যেন শিখুক, যাতে শেখার জন্য যাতে তারা লস না হয়, কারোর কথায় কারোর টিপসে যাদের প্রফিট মানে বাই করবে আর লস হয়ে যাবে, এটা যেন না হয়। সেই জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা, যাতে আপনারা এইগুলোকে দেখে শিখতে পারেন। আর আপনি যখন শিখছেন আপনার বন্ধু বান্ধব যাতে শিখতে পারে, তাদেরকে আপনি হোয়াটসঅ্যাপে, আপনি সব জায়গাতে আছেন, হোয়াটসঅ্যাপে আছেন, গ্রুপে আছেন, আপনি কোনো একটা গ্রুপ আছেন, সেখানে এই ভিডিওগুলোকে শেয়ার করে যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। ওকে, আজ এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।